ও হ্যালো লেটস ইমপ্রুভিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের ম্যাথ এডুকেটর অগ্রণীল স্যার। আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সামেটিভের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হলো স্থানাঙ্ক জ্যামিতি। সেই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে প্রথম যে পার্টটা সেটাই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে রয়েছে, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয়, সেই যে দূরত্ব নির্ণয়ের উপর বেস করে যে কোয়েশ্চেনস গুলো হয়, আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে বলে রেখি, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পার্ট হয়ে ওঠো। বিভিন্ন রকমের কন্টেন্ট তোমাদের জন্য আসতে চলেছে। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের সাথে আমাদের পরিবারের অংশ হয়ে ওঠো। আর যারা তোমরা নিউ দেখছো, পুরনো দেখছো, তারা সবাই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। আর যারা এই ভিডিওটাকে রেকর্ডেড ফর্মে দেখবে, তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটাকে নিজেদের হেল্প ওয়াইজ তোমরা ভিডিওটাকে একটু কমিয়ে নিতে পারো অথবা বাড়িয়ে নিতে পারো স্পিডটা, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা, আজকের এই ইম্পর্টেন্ট টপিকটা স্টার্ট করা যাক। টপিকটার নাম তো আমি অলরেডি বলেই দিয়েছি, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। দূরত্ব কার নির্ণয় হবে? দুটো পয়েন্টের মধ্যে হবে। তুমি ধরে নাও যে তোমার কাছে দুটো বিন্দু রয়েছে, ঠিক আছে, দুটো কি রয়েছে? বিন্দু রয়েছে। ধরো এখানে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম এ, আর এখানে একটা বিন্দু রয়েছে, সেটা নাম দিয়ে দিলাম বি। এবার এই বিন্দু দুটোকে তুমি একটা রেখা দিয়ে যোগ করে দাও, একটা রেখা দিয়ে কি করে দাও? যোগ করে দাও। এবার তোমাকে যদি বলা হয় এই রেখাটার দৈর্ঘ্য অথবা এই যে বিন্দু দুটো এদের মধ্যে দূরত্ব কত, তখন কিন্তু তোমাদের বুঝতে বা বলতে অসুবিধা হবে। তো সেটা বলার জন্য তোমাদের কিছু জিনিস আগের থেকে জানতে হবে। সেই জিনিসগুলো কি? যখনই তোমাকে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে দেবে, সব সময় মনে রাখবে তোমাকে আগে সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক জানতে হবে, ঠিক আছে? স্থানাঙ্ক জানতে হবে। স্থানাঙ্ক অর্থাৎ x1 y1, আর এখানে জানতে হবে x2 y2। তোমরা ক্লাস 8 এ গ্রাফ করেছো, তাই না? গ্রাফ করেছো। গ্রাফে তোমরা দেখতে পাবে যে দুটো অ্যাক্সিস থাকে, একটা কি থাকে? x অ্যাক্সিস, আরেকটা থাকে y অ্যাক্সিস। আরো দুটো অ্যাক্সিস থাকে যেগুলোকে আমরা এখন ধরছি না, তাও বলে দিচ্ছি আমি। সেটা কি? সেটা হলো y ড্যাশ, আরেকটা হচ্ছে x ড্যাশ। এই দিকে যেগুলো থাকে, x অক্ষের দিকে যেগুলো থাকে, অর্থাৎ এই দিকটা থাকে, সেখানে সব পজিটিভ ভ্যালুস গুলো থাকে। y এর দিকে যেগুলো থাকে সব পজিটিভ। x ড্যাশ যেগুলো আছে আর y ড্যাশ যেগুলো আছে সেখানে নেগেটিভ ভ্যালুস গুলো থাকে বিন্দু। এবার এই অক্ষ দুটো যে জায়গাটায় মিট করে, যে জায়গাটায় মিট করে সেটাকে মূল বিন্দু বলে। সেটাকে কি বলে? মূল বিন্দু বলে। আর আমরা সবাই জানি যে মূল বিন্দু কত হয়? 0,0 হয়, ঠিক আছে? এবার ধরো এই গ্রাফের মধ্যেই তোমার কাছে একটা পয়েন্ট আছে। আমি ধরে নিচ্ছি এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটার নাম হলো পি। এবার তোমাকে আমি কোয়েশ্চেন করছি যে বলো তো বন্ধু, এই যে মূল বিন্দু যেটা রয়েছে, অর্থাৎ এটা রেড কালারের যে ডটটা, এটার সাথে এই যে ইয়েলো কালার যে ডটটা, এটার মধ্যে দূরত্ব কত হবে? অর্থাৎ এই গ্রিন কালারের লাইনটার দূরত্ব কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তুমি কি করে বার করবে? এটা কিন্তু তোমাদের মনের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি করবে। তো সেটার হেল্পের জন্যই আমি তোমাদেরকে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা বলে দিচ্ছি। দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি হবে তোমরা সবাই নোট ডাউন করে নাও। দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা হলো, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি? দেখো, বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে? সবার আগে আমাকে রুট ওভার দিতে হবে। কি দিতে হবে? রুট ওভার দিতে হবে। তো আমি রুট ওভার দিয়ে দিলাম। তারপর কি করব? তুমি ভালো করে দেখো, এক্স অক্ষের উপর যে স্থানাঙ্ক গুলো রয়েছে, যেমন দেখো x1 আর x2, তাহলে আমি প্রথমে এই দুটোকে চুজ করব, ঠিক আছে? প্রথমে কাকে চুজ করব? এই দুটোকে চুজ করব। এবার আমি এই x অক্ষের উপর পয়েন্টস গুলোকে বা স্থানাঙ্ক গুলোকে
চুজ করে নিলাম, তাহলে এখানে x2 কে রাখবো ফার্স্টে, তারপর রাখবো x1 কি করে দিব, স্কোয়ার করে দিব। ঠিক আছে, তারপর কি করতে হবে, প্লাস করতে হবে। তো এখানে আমি প্লাস দিয়ে দিলাম, সেটাও হয়ে গেল। তাহলে স্যার এরপরে কি করব, আপনি তো এই জায়গাটা ফাঁকা রেখেছেন। তারপর দেখো তোমার x অক্ষ বাদ দিয়েও আরো দুটো স্থানাঙ্ক ছিল, এটা y এর স্থানাঙ্ক ছিল না দুটো, এই যে y1 আর y2। তাহলে এবার এই y1 আর y2 কে নিয়ে আমি কাজ করব। তাহলে কি হয়ে যাবে দেখো, y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। কি ইউনিট হবে এর, একক হবে ইউনিট। ঠিক আছে, একক হবে। ঠিক আছে, ইউনিট কিন্তু অলওয়েজ দিতে হবে, এটা যেন মাথায় থাকে তোমাদের। ক্লিয়ার? এবার এর উপর বেস করে কিছু অঙ্ক থাকতে পারে, যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এক্সাম্পল হিসাবে আমি এখানে দুটো পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্টকে 1,1 নিচ্ছি, আরেকটা পয়েন্টকে ধরো আমি নিচ্ছি কত, 3,5। এবার তোমাকে আমি বললাম বলো তো বন্ধু, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত হবে। এবার তুমি কি করতে পারো, তুমি ফার্স্টেই এখানে গ্রাফ আঁকাতে পারো, যে দেখি তো পয়েন্ট দুটো কোথায় হতে পারে। তো আমি দেখতে পাবো প্রথম যে পয়েন্টটা সেটা আমার এই সব জায়গায় হতে পারে। ঠিক আছে, 1,1। আরেকটা পয়েন্ট কোথায় হতে পারে, আরেকটা পয়েন্ট আমার হতে পারে একটু উপরের দিকে এই সব জায়গায়। এবার তোমাকে প্র্যাকটিক্যালি এই দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এই দুটোর মধ্যে অর্থাৎ এই পিঙ্ক কালারের যে লাইনটা, এটা বার করতে কে হেল্প করবে, সেটা হেল্প করবে আমার এই ফর্মুলাটা। ঠিক আছে, এই ফর্মুলাটা হেল্প করবে। কি করে করবে দেখে নেওয়া যাক। তাহলে দূরত্ব কি হবে এদের দুজনের মধ্যে, দূরত্ব কি হবে দেখো, কিছুই নয়, ফর্মুলা কি রয়েছে, x2। আমি জানি এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তোমরা ছোটবেলায় শিখেছো, যখন ক্লাস 8 এ পড়েছো, গ্রাফের যে চ্যাপ্টারটা ছিল, লেখচিত্রের যে চ্যাপ্টার ছিল, সেখানে স্থানাঙ্কের ব্যাপারে যখন বলা হয়েছিল, প্রথমেরটা সবসময় x অক্ষের উপর থাকে, পরেরটা সবসময় y অক্ষের উপর থাকে। ঠিক আছে, তাহলে x2 কোনটা, আমি দেখতেই পাচ্ছি 3 আছে, তাহলে এখানে আমি 3 লিখবো, মাইনাস দিব, তারপর কি লিখবো, x1 অর্থাৎ 1 লিখবো, এর কি করে দিব, স্কোয়ার করে দেব। ঠিক আছে, তারপর কি করছি দেখো, y2 মানে 5 লিখবো, আর y1 এর জায়গায় কত লিখবো, 1 লিখবো। ঠিক আছে, এবার দেখে নাও এটাকে সলভ করা যাক। 3 এর থেকে 1 বাদ দিলে আমরা সবাই জানি কত হবে, 2 হবে। তাহলে এখানে 2 এর স্কোয়ার হয়ে গেল, আর এখানে কত হবে, 4 এর স্কোয়ার। তাহলে অ্যান্সার কত আসছে দেখো, এখানে 4 চলে আসছে আর এখানে 16, তাহলে কত চলে আসলো, √20। √20 একক হলো এই দুটোর মধ্যে দূরত্ব, অর্থাৎ গ্রিন কালারের পয়েন্টটা আর পিঙ্ক কালারের পয়েন্টের মধ্যে দূরত্ব কত হচ্ছে, √20 একক। ঠিক আছে, হয়ে গেল। এটাই ছিল ফর্মুলা। এর উপর বেস করে টোটাল আমাদের এই চ্যাপ্টারটা কি আছে, দাঁড়িয়ে আছে। হয়ে গেল, চাপের কিন্তু কিচ্ছু নেই। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, যেখানে তোমাকে মূল বিন্দুর থেকে কি করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। মূল বিন্দুর থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। আমি তোমাকে একটা স্থানাঙ্ক নিজের থেকে দিয়ে দিচ্ছি, সেই স্থানাঙ্কটা কি না, ধরে নাও আমি ধরলাম p 2,3। এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। এর দূরত্ব কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, এর দূরত্ব কত হবে বের করতে বলেছে। তো চলো করে নেওয়া যাক। মূল বিন্দু যেহেতু বলেছে, তো মূল বিন্দু যদি হয়ে থাকে, তো মূল বিন্দু মানে কত, 0,0। আর পয়েন্টটা দেখো দিয়ে দিয়েছে, পয়েন্টটা কত, 2,3। ঠিক আছে, প্রথমেরটাকে x1, পরেরটাকে y1, প্রথমেরটাকে x2, পরেরটাকে y2। তাহলে প্রথমেরটাকে আমি x1 নিয়ে নিই, এটা x1, এটা y1, এটা x2, y2। এবার দূরত্ব নির্ণয় করতে আমরা যাব। তাহলে দূরত্ব নির্ণয় করি চলো। তাহলে দূরত্ব কি হবে, দূরত্বের ফর্মুলা আমরা এখনই দেখলাম, সেটা কি, √x2 মাইনাস x1 এর স্কয়ার, y2 মাইনাস y1 এর স্কয়ার। ঠিক আছে, এটাই ফর্মুলা ছিল। ঠিক আছে, এটাই ফর্মুলা ছিল। এবার জাস্ট ভ্যালু গুলোকে বসিয়ে দাও। x2 এর জায়গায় কত হবে, 2 কে বসালাম।
x1 এর জায়গায় কত হবে 0, তাহলে 0 কে বসালাম। ঠিক আছে, y2 এর জায়গায় কত হবে 3, তাহলে 3 কে বসিয়ে দিই। y1 এর জায়গায় কত হবে 0, তাহলে 0 কে বসিয়ে দিলাম। শেষ। এইটুকুই কিন্তু কাজ, জাস্ট ভ্যালু বসাতে হবে, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি সলভ করার চেষ্টা করি তাহলে কি হবে 2a স্কয়ার, 2a স্কয়ার আর এখানে কি হবে 3a স্কয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 4 আর এখানে হয়ে যাচ্ছে 9, তাহলে কত হয়ে যাচ্ছে √13। তাহলে √13 একক কি হয়ে গেল মূল বিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব। তো এরকম টাইপের কোয়েশ্চেনও তোমাদেরকে দিতে পারে। এবার চলে আসছি মেন কোয়েশ্চেনে। আমরা সবাই ফর্মুলা শিখে গেলাম, এবার মেন কোয়েশ্চেনে চলে আসি। মেন কোয়েশ্চেনটা দেখো, 15 নাম্বার কোয়েশ্চেনটা ফার্স্টে দেখো কি বলেছে। আমি দেখতে পাচ্ছি আমাকে এমসিকিউ বলে দিয়েছে, এখানেও দেখো দুটো পয়েন্টের মধ্যে তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তোমাকে a প্লাস বি বলেছে, কমা সি মাইনাস ডি, এটা হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলেছে a মাইনাস বি, কমা সি প্লাস ডি, এদের মধ্যে কি বার করতে বলেছে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি এটা আমার x1, এটা আমার y1, এটা আমার x2, এটা আমার y2। ফর্মুলা ইউজ করো। প্রথমে যখন তোমরা একবারে ইউজ করতে পারবে না তখন কিন্তু তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, সবসময় করবে আমি বলবো, তাতে তোমাদেরই সুবিধা হবে। তাহলে দূরত্বের ফর্মুলা কি হবে দেখে নেওয়া যাক। তাহলে d ইকুয়ালস টু রুট ওভার কি হচ্ছে দেখো x2 মাইনাস x1 এর স্কয়ার y2 মাইনাস y1 এর স্কয়ার। শেষ, ফর্মুলাকে বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে তাহলে x2 এর জায়গায় কত বসবে, আমি দেখতেই পাচ্ছি a মাইনাস বি, তাহলে a মাইনাস বি বসে গেল। x1 এর জায়গায় কত বসবে a প্লাস বি, তাহলে এখানে a প্লাস বি বসাতে হবে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আমার সুবিধা হবে। তাহলে a প্লাস বি বসিয়ে দিলাম স্কয়ার। y2 কত হবে দেখো, y2 বলেছে c প্লাস ডি, তাহলে c প্লাস ডি কে বসিয়ে দাও। মাইনাস y1 এর জায়গায় কত হবে c মাইনাস ডি, c মাইনাস ডি কে বসিয়ে দাও। শেষ, ঠিক আছে, জাস্ট বসাতে হবে আর কিছুই নেই, বাইরে স্কয়ার হয়ে গেল। এবার একটা একটা করে সলভ করি। এখানে আমি দেখতে পাচ্ছি যে রুট ওভার, যদি আমি ব্র্যাকেটটাকে তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে কি হবে এই মাইনাসটা এই প্লাসটাকে কি বানাবে মাইনাসই বানাবে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমার এখানে হয়ে যাচ্ছে যে a মাইনাস বি মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট এখানেও সেম কেস, এই মাইনাসটা কি বানাবে প্লাস বানাবে ব্র্যাকেট তুলে দিলে। তাহলে কি হচ্ছে দেখো যে c প্লাস ডি, c প্লাস ডি মাইনাস c প্লাস ডি তার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো কি কি কাটা যাচ্ছে তোমার নিজের থেকে দেখো, তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার a a কাটা যাচ্ছে, আর কি কাটা যাচ্ছে c c কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমার কাছে মাইনাস বি করলে কত হয় মাইনাস টু বি হয়, ছোটবেলায় তোমরা শিখেছো। তাহলে এখানে মাইনাস টু বি হয়ে যাবে। ঠিক আছে, তার স্কয়ার। এইখানে কত হবে দেখো, ডি এর সাথে ডি কে প্লাস করলে কত হয় 2d, তাহলে এখানেও 2d হবে, তাহলে 2d কে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার তুমি যদি মাইনাসের যদি স্কয়ার করো তাহলে কিন্তু তুমি কি পাবে প্লাস পাবে, আর এটাকে স্কয়ার করলে কত আসবে 4d স্কয়ার, এটাকে করলে আসবে 4d স্কয়ার। আমি কি করলাম 4 কে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকলো b স্কয়ার প্লাস d স্কয়ার। ঠিক আছে, এই 4টা যখন রুট ওভারের বাইরে আসবে, এই 4টা যখন রুট ওভারের বাইরে আসবে তখন কত অ্যান্সার 2 অ্যান্সার দিবে। ঠিক আছে, কত অ্যান্সার দিবে 2 অ্যান্সার দিবে। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল দেখো, এখানে অ্যান্সার হয়ে গেল 2 রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্যামেরাটাকে একটু ঠিক করে নিই আমরা। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এই কোয়েশ্চেনটা দেখো সেম টাইপেরই কোয়েশ্চেন। ঠিক আছে, কি করে হবে দেখে নাও। তো আমি দেখতে পাচ্ছি এখানে x কমা -7 রয়েছে আমার, ভালো কথা। তারপর কি রয়েছে দেখো 3 কমা -3। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো কি করছি, এটাকে আমি কি লিখতে পারি x1,
এটাকে আমি লিখতে পারি y1, এটাকে আমি লিখতে পারি x2, এটাকে আমি লিখতে পারি y2। হলো? একই টাইপের কোশ্চেন, একই টাইপের ফর্মুলা, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, এবার দেখো আমাকে বলেছে এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে। ঠিক আছে, এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। কেন? কারণ কি দেখো তোমাকে বলেই দিয়েছে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত হবে, 5 একক। তাহলে আমাকেও এই দুটো পয়েন্টের মধ্যে কি বার করতে হবে, দূরত্ব বার করতে হবে। মনে রাখবে এই কথাটা, ম্যাথসের এটাই একটা মজা, যেখানে ম্যাথস তোমাকে কোশ্চেন যতটুকু বলবে তোমরাও কিন্তু ঠিক ততটুকুই আনসার দেবে, তার চেয়ে বেশি দেওয়ারও দরকার নেই, তার চেয়ে কম দেওয়ারও দরকার নেই। ক্লিয়ার? তো আমি দেখতে পাচ্ছি যেহেতু এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে বলেছে, তাই জন্য আমি এই দুটোর মধ্যে দূরত্ব বার করব। ঠিক আছে, সেই দূরত্ব যাই বলা থাকুক না কেন, আগে তো আমি চেষ্টা করবো এই দুটোর মধ্যে দূরত্ব বার করার, সেই দূরত্বটা বার করার চেষ্টা করি। চলো তাহলে দূরত্ব ইকুয়ালস টু কত হবে দেখে নেওয়া যাক। দূরত্ব ইকুয়ালস টু আমি দেখতে পাচ্ছি 3 এর সাথে কত মাইনাস হবে, x মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার স্কোয়ার, তারপর কি হবে -3 এর সাথে -7, তাহলে -3, এখানে একটা মাইনাস ছিল আর এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, মাইনাস মানে কি হবে, প্লাস হবে। কারোর যদি মনে হয় যে স্যার আমি এইভাবে পারছি না, অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা পাশে ফর্মুলাকে লিখে নেবে, কোনো প্রবলেম নেই তাতে। ঠিক আছে, ফর্মুলাকে কি করতে পারো, লিখে নিতে পারো। ঠিক আছে, লিখে নিতে পারো। ঠিক আছে, ফর্মুলাটা লিখে নিবে নিজেদের সুবিধার জন্য, কোনো চাপ নেই। ক্লিয়ার? এবার জাস্ট বসিয়ে দাও। ঠিক আছে, যেটা যেমন আছে তেমনি রাখো, এটা যেমন আছে তেমনি লিখে দাও, 3 - x এর হোল স্কয়ার। আর এখানে কত আসবে দেখো, হাতের থেকে তুমি যদি 3 কে মাইনাস করো কত আসে, 4 আসে, তাহলে এখানে 4 এর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, 4 এর স্কয়ার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, √3 - x এর হোল স্কয়ার, এখানে 4 4 16 হয়ে গেল। আমি পাশে একক লিখবো। ঠিক আছে, কি লিখবো পাশে, একক লিখবো। তোমার দূরত্ব কত আসলো, তোমার দূরত্ব কিন্তু এইটা আসলো, কোশ্চেনে কি দেওয়া আছে 5, তাহলে কি করতে হবে, এই দুটোকে এবার ইকুয়াল করে দিতে হবে। তাহলে শর্তানুসারে 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 3 - x এর হোল স্কয়ার প্লাস 16 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এবার তুমি যদি এই রুটটাকে তোলো তাহলে এইদিকে কি হবে, তুমি বলো স্কয়ার হয়ে যাবে। তাহলে 3 - x এর হোল স্কয়ার প্লাস 16, 5 এর স্কয়ার মানে কত, 25। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 - x এর হোল স্কয়ার, 25 থেকে আমি কি করছি দেখো, 16 কে মাইনাস করে নিচ্ছি। ঠিক আছে, 16 এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে 16 কি করে নিলাম, মাইনাস করে নিলাম। তাহলে এবার কি হচ্ছে দেখো, 3 - x এর হোল স্কয়ার, এখানে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে 3 - x এর যদি স্কয়ার কে তুলে দিই তাহলে এইদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সেই রুটটা থেকে কি বেরোবে, প্লাস মাইনাস অ্যান্সার বেরোবে কিন্তু। তাহলে 3 - x কি হয়ে যাবে, +-3 হয়ে গেল। ঠিক আছে, +-3 হয়ে গেল। তাহলে এবার কি করব দেখো, এবার 3 - x এর ভ্যালু একবার +3 হবে, আর 3 - x এর ভ্যালু একবার -3 হবে। ঠিক আছে, আমি যদি 3 কে এইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 3 - 3 মানে 0 দিয়ে দিচ্ছে, তাহলে x এর অ্যান্সার কত আসবে, 0। তাহলে ফার্স্ট এর অ্যান্সার আমার কাছে 0 চলে আসলো। ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখে নিই, এই 3 টা যদি এইখানে চলে আসে আর x টাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে x = 3 + 3 হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে গেল, 6। তাহলে একটা অ্যান্সার 0 আসলো, একটা অ্যান্সার কত চলে আসলো, 6 চলে আসলো। এবার দেখে নেওয়া যাক অপশনে কোনটা রাইট হবে। অপশনে আমার অপশন এটা রাইট হয়ে যাবে। বেশ, আর তো কিছু নেই। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব ইজি ছিল। আমার এখানে দূরত্ব বার করতে বলেছিল, তাই জন্য কিন্তু আমি দূরত্ব বার করছি। ঠিক আছে, দূরত্বের ভ্যালু কত ছিল, 5, তাই জন্য কিন্তু দূরত্ব ইকুয়ালস টু আমি কি করেছি, 5 করেছি। নিজেকে একবার কোয়েশ্চেন করো যাদের মনে কনফিউশন হচ্ছে, যে এই দুটোর মধ্যে দূরত্ব যদি 5 হয়, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব যদি এটা হয়, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি 5। তার জন্য কিন্তু আমি এটাকে কি করেছি, 5 এর সাথে ইকুয়াল করেছি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এইটা দেখো, এটা ওই একই টাইপের কোয়েশ্চেন, কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে, এখানে মূল বিন্দু থেকে বলেছে যে x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত। তো আমার এখানে প্র্যাকটিক্যালি মূল বিন্দু দেওয়া আছে, তোমাদের কিছুক্ষণ আগেই শিখালাম যে মূল বিন্দু মানে কত, 0,
0, তাই তো? কত পয়েন্ট আছে এখানে? x, 4, তাহলে পয়েন্টটাকে আমি p লিখে নিলাম নিজেদের সুবিধার জন্য, x, 4। এবার এদের দুইজনের মধ্যে কি বার করতে বলেছে? দূরত্ব বার করতে বলেছে। তাহলে আমিও এদের দুজনের মধ্যে দূরত্ব বার করার চেষ্টা করব। তাহলে দূরত্ব কত হবে? তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু দূরত্বে কি করছি, ফর্মুলা লিখে দিচ্ছি আরেকবার, যে x2 মাইনাস x1 এর স্কয়ার y2 মাইনাস y1 এর স্কয়ার একক। ঠিক আছে, x2 এর জায়গায় কি হবে? x2 এর জায়গায় আমার x হবে, x1 এর জায়গায় কত হবে? 0, y2 এর জায়গায় কত হবে? 4, y1 এর জায়গায় কত হবে? 0 স্কয়ার একক। ঠিক আছে, এখানে x এর স্কয়ার হয়ে গেল, এখানে 16 হয়ে গেল। শেষ, এইটুকুই কাজ ছিল। আগেরটার মধ্যে কিন্তু চলছে অঙ্কটা, ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই, আগের জিনিসই চলছে। এবার কোশ্চেনে কি বলেছে? x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি দেখতে পেলাম যে দূরত্বটা আমার বেরোলো সেটা ইকুয়ালস টু তাহলে কত হবে? এটা ইকুয়ালস টু আমার 5 হয়ে যাবে। একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, একই টাইপের কোশ্চেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এই যদি বর্গমূলটা তুলি তাহলে এই দিকে কি হয়ে যাবে? তোমার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 25 হয়ে গেল। এখানে 16 যখন এই দিকে যাবে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে? দেখো 9 হয়ে যাবে। এবার তুমি যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে এইদিকে কি হবে? বর্গমূল হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে? √9, মানে অ্যান্সার কত হয়ে যাবে? প্লাস মাইনাস 3। এবার দেখো কোনটা অ্যান্সার এখানে দিয়েছে। এখানে অ্যান্সার দিয়েছে হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সি আমার রাইট অ্যান্সার, দাগিয়ে দিই, হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ইজি জিনিস, ইজি পিজি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, দেখে টেরিফিক মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু এটা টেরিফিক নয়, এটা মাথায় রেখো। দেখো কি বলছে, তোমার কাছে 3টে পয়েন্ট দেওয়া আছে, নিজেদের সুবিধার জন্য একটা ত্রিভুজ এঁকেই নাও। কি আছে জীবনে? ঠিক আছে, জীবনে কি আছে? আঁকা আঁকি ছাড়া কিছু আছে? কিছুই নেই। তাহলে একটা ত্রিভুজ নিজেদের সুবিধা মতো আমি এঁকে নিচ্ছি। চলো, এই যে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম নিজেদের সুবিধার জন্য। ঠিক আছে, আমি ত্রিভুজটার একটা নাম দিই। নাম ছাড়া কি কাউকে ভালো লাগে বলো? নাম ছাড়া তো কাউকে ভালো লাগে না। ধরে নাও তুমি তোমার বন্ধুকে ডাকছো, তার কোনো নাম নেই, ইরে আয় এদিকে, ও তোমার বুঝতেই পারছে না অনেকজনের মাঝখানে, পারবে? পারবে না। তাহলে সুতরাং নাম দেওয়ার চেষ্টা করবে যাতে আইডেন্টিফিকেশন করতে পারো। তো এখানে আমি এ লিখলাম, এখানে আমি বি লিখলাম, এখানে আমি সি লিখলাম, হয়ে গেল, নাম দিয়ে দিলাম। ত্রিভুজটার কি নাম? এবিসি। এবার প্রথম পয়েন্টটাকে আমি এর জায়গায় বসালাম, দ্বিতীয় পয়েন্টটাকে বি এর জায়গায় বসালাম, আর তৃতীয় যে পয়েন্টটা সেটাকে আমি এখানে বসালাম। ঠিক আছে, কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি এরকম টাইপের কাজ করলেন কেন? তার পিছনে কারণটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি এই দুটো পয়েন্টের মধ্যে ফার্স্টে ডিসটেন্স চাই। এই দুটো পয়েন্টের মধ্যে ফার্স্টে আমি ডিসটেন্স চাই। ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমি ফার্স্টে কি চাই? ডিসটেন্স চাই। এই দুটো পয়েন্টের মধ্যে এই ডিসটেন্সটা আমার দরকার আছে, খুব প্রয়োজন এই ডিসটেন্সটা। তো সবার আগে আমাকে এবি বার করতে হবে। তাহলে এবি বার কি করে করব? যখন আমার কাছে দুটো পয়েন্ট আছে তাহলে ওর ডিসটেন্সের ফর্মুলা যেটা সেটাই হবে। তাহলে এখানে যদি আমি এবি লেখার চেষ্টা করি তাহলে কি হবে? দেখো, এবি ইকুয়ালস টু কি হবে? দেখো, এবি ইকুয়ালস টু √, ঠিক আছে, √, x2 মাইনাস x1 হয়। আমি ধরে নিচ্ছি x2 টা কত? -3। x2 টা কত? -3। কারণ কি এবি লিখেছি, তাহলে এর যে পয়েন্টগুলো, এর যে পয়েন্টগুলো, ঠিক আছে, এখানে লিখে নাও নিজেদের সুবিধার জন্য, কোনো অসুবিধা নেই, নিজেদের যা যা মনে হয় সুবিধার জন্য তত। আর একটা কথা আমি বলি যে অঙ্ক ক্লিন করতে পারো নো ডাউট, কিন্তু তাই বলে অঙ্ক একদম সাজিয়ে গুছিয়ে করতে যে অঙ্ক পারলামই না এরকম যেন না। আলটিমেটলি অঙ্কটাকে পারতে হবে, শিখতে হবে, এটাই আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তো এটাকে যদি আমি x1 হিসেবে ট্রিট করি আর এটাকে y1 হিসেবে ট্রিট করি তাহলে অটোমেটিকলি এটা x2 আর এটা y2 হয়ে যাবে। দুটো দুটো পয়েন্ট করেই কিন্তু আমি ধরবো। ঠিক আছে, দুটো দুটো পয়েন্ট করে কিন্তু আমি ধরবো। তাহলে এখানেও কিন্তু সেম জিনিসই হবে যে x2 এর সাথে কি হবে? x1 মাইনাস হবে। তাহলে -3
-3 তার হোল স্কোয়ার। এরপর কি হচ্ছে দেখো, 0 আর 0 মাইনাস হবে, তাহলে 0 আর 0 কেও আমি মাইনাস করে দিলাম। ঠিক আছে, এবার দেখো কত আসছে, -3 করলে কত হবে, -6 হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, -6 এর যে স্কোয়ারটা এটাই কত হবে, -6 এর যে স্কোয়ারটা সেটাই আমার হয়ে যাবে 36। ঠিক আছে, কত হয়ে যাবে, 36 হয়ে যাবে। এবার 36 এর যেটা রুট হয় সেটা কত হয়, আচ্ছা 36টাকে 36 এর মতোই রাখি, এটা আমাকে কিন্তু একটা হেল্প প্রোভাইড করবে। ঠিক আছে, আগের থেকে কিন্তু কেউ বর্গমূল করতে যাবে না, এবি এর ভ্যালুটা আমার 36ই থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে আমার একক কত চলে আসবে, √36। এবার এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, মন দিয়ে দেখো, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এবার আমাকে বি এর সাথে সি এর একটা রিলেশন খুঁজে বার করতে হবে। বি এর সাথে সি এর মধ্যে যে ডিসটেন্সটা, মানে পিঙ্ক কালারের এই যে লাইনটা, এটাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে বিসি কত হবে, তাহলে বিসি কত হবে এটাই দেখা। তাহলে বিসি কত হচ্ছে দেখো, বিসি বিসি কত হচ্ছে, রুট ওভার সি কোনটা, সি হচ্ছে আমার এটা, তাহলে এখন এটা কিন্তু x2 হিসাবে বিহেভ করবে আর এটা y2 হিসাবে ব্যবহার করবে, আর এটা x1 আর এটা y1। এবার কিন্তু আমি এই দুটোকে ধরে নিচ্ছি। ঠিক আছে, যেটাকে ধরবো প্রথমে সেটা x1 আর এটা কি y1, আর যেটা লাস্টের দিকে থাকবে সেটা হচ্ছে x2 আর y2। তাহলে এখানেও কিন্তু সেম জিনিসটাই আমরা কি করব, করতে যাচ্ছি। তাহলে এখন তুমি দেখো x2 কত আছে, 0, তাহলে এখানে কিন্তু আমি 0 লিখলাম। ঠিক আছে, x1 কত আছে দেখো, -3 আছে, তাই জন্য কিন্তু আমি -3 লিখলাম, কিন্তু যেহেতু আমার আগের থেকে মাইনাস ছিল একটা, সেটার জন্য প্লাস হয়ে যাবে। ঠিক আছে, স্কয়ার দিয়ে দিলাম এখানে। নেক্সট কি হবে, y2 3 হয়ে গেল, আর y1 যেটা 0 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখে নাও, তাহলে 3 এর স্কয়ার কত হবে, 9, এখানেও 3 এর স্কয়ার কত হবে, 9। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই দুটোকে যদি প্লাস করে দিই, এই দুটোকে যদি প্লাস করে দিই, তাহলে আমার বিসি কত আসে সেটা দেখায়। বিসি আমার কাছে চলে আসছে হচ্ছে √18, √18 একক। ঠিক আছে, এরপর লাস্ট একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসি। তাহলে এসি কোনটা, এসি হলো এই জায়গাটা, এসি হলো আমার এই জায়গাটা, এই যে গ্রিন কালারের যে লাইনটা, এইটা কি, এইটা হলো আমার কাছে এসি। তাহলে এবার কিন্তু আমাকে এই দুটোকে চুজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে একদম প্রথমের যে দুটোকে আমি নিচ্ছি, এসির মধ্যে যে স্থানাঙ্ক থাকবে, মানে এর মধ্যে যে স্থানাঙ্কটা থাকবে সেটাই কি হবে, x1 y1 হবে, আর সি এর মধ্যে যে স্থানাঙ্ক থাকবে সেটা কিসের মতো বিহেভ হবে, x2 y2 হিসেবে বিহেভ হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে যখন তুমি √ওভার লিখবে তখন y2 এর জায়গায় কত বসবে, 0, সরি x2 এর জায়গায় কত বসবে, 0, x1 এর জায়গায় কত বসবে, 3 এর স্কয়ার। এরপর দেখো কি রয়েছে, এরপর y2 এর জায়গায় কত বসবে, 3 বসবে, তাহলে এখানেও 3 বসলো, আর y1 এর জায়গায় কত বসবে সেটা হলো 0, তাহলে এখানে কত হবে, 0 হয়ে যাবে। হলো, সলভ করা যাক এটাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানেও 9 পাবো, এখানেও 9 পাবো, কেন, কারণ 0 থেকে তুমি যদি 3 কে মাইনাস করো কত আসবে, -3 আসবে, -3 এর স্কয়ার কত আসে, 9ই আসে। সিমিলার ওয়েতে এখানেও দেখো 9ই আসবে, তাহলে 9 আর 9 প্লাস করলে কত হয়ে যাচ্ছে, √18 হয়ে যাচ্ছে, √18 একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা মজার জিনিস হয়েছে, সেটা কি দেখো, এবার তুমি একটা মজার জিনিস দেখতে পাবে, সেই জিনিসটা কি দেখো, তুমি যদি বিসি আর এসির যদি এখন তুমি স্কয়ার করতে বসো, বিসি আর এসির যদি স্কয়ার করতে বসো, তাহলে কি হচ্ছে, বিসি কত ছিল, √18 ছিল, আমি কিন্তু বিসি কে √18ই বার করেছি। ঠিক আছে, এসি কত ছিল, এসি ছিল √18। এবার আমরা জানি যদি √কে যদি স্কয়ার করি, তাহলে √টা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে কত চলে আসবে, 18 চলে আসবে। সিমিলার ওয়েতে এখানেও যদি আমি √কে স্কয়ার করি, তাহলে কি পড়ে থাকবে, 18ই পড়ে থাকবে, তাহলে এখানেও 18 চলে আসবে।
18 আর 18 কে যদি প্লাস করি কত আসবে? 36 আসবে, তাই না? এই 36 কে আবার আমি কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, √36 এর স্কয়ার। কারণ আলটিমেটলি √ কে স্কয়ার করলে তো 36 উঠেই যাবে। আমি কেন লিখলাম তার পিছনে একটাই কারণ, এই √36 এর ভ্যালু কত ছিল? ab ছিল। তাহলে এখানে আমি কি বসাতে পারি? এখানে আমি বসাতে পারি ab হোল স্কয়ার। ঠিক আছে, এবার প্রশ্ন হলো স্যার আপনি এরকম অদ্ভুত টাইপের কাজ করলেন কেন? আমার এটার মানে কি, যে বিসি এর স্কয়ার এসি স্কয়ার ইকুয়ালস টু কি? এবি স্কয়ার। এরকম জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো এটা পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরাসের যে উপপাদ্য সেটাকে কি করছে? ও স্যাটিসফাই করছে। মানে উপপাদ্যকে ও কি করছে? স্যাটিসফাই করছে। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য ছিল যে লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইকুয়ালস টু কি? অতিভুজের স্কয়ার। আর এইটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমার কাছে তো সেম জিনিসই আসছে। আমি যদি ধরেও নিই এটাকে লম্ব আর এটাকে ভূমি, আর এটা কি পড়ে থাকবে? আলটিমেটলি অতিভুজ হিসাবে। তো এটা তো পিথাগোরাসের উপপাদ্যকেই মেনে চলছে। তাহলে আলটিমেটলি এই যে ত্রিভুজটাকে ধরে যে আমি এগিয়েছি, এই যে ত্রিভুজটাকে ধরে যে আমি এগিয়েছি, এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। কিন্তু অপশনে আমি দেখতে পাচ্ছি সমদ্বিবাহুও আছে, সমদ্বিবাহুও আছে। তাহলে একটা জিনিস চেক করা উচিত, সমদ্বিবাহু হচ্ছে কিনা। সমকোণী তো হয়ে গেছে, সমদ্বিবাহু কিনা দেখে নিই। ভালো করে দেখো, তোমার বিসির ভ্যালু কিন্তু কত এসেছে? বিসির ভ্যালু কিন্তু তোমার 18 এসেছে। আরেকটা বাহু এসি, ওর ভ্যালু কত এসেছে? 18 এসেছে। তাহলে সমকোণী ত্রিভুজ তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আরো দুটো বাহু যেহেতু মিলে যাচ্ছে, তার জন্য আমি কি বলতে পারি? ত্রিভুজটাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তো এটাই ছিল কোশ্চেনটা। এবার চলে আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে। এইটা দেখো কি বলেছে। ঠিক আছে, তোমাকে বলেছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। ধরে নিচ্ছি যে এটা একটা বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 বলে দিয়েছে। ভেরি গুড। এবার তোমার এখানে দেখো কেন্দ্রের উপর বলেছে, সরি বৃত্তের উপরিস্থিত বলেছে, মানে এই সব জায়গায় আছে একটা পয়েন্ট আছে যেটার নাম 3,4। ঠিক আছে, কেন্দ্র বলেছিল 0,0, এর উপরে একটা পয়েন্ট বলেছিল সেটা 3,4, এটাকে আমি নিয়ে নিলাম। এবার এই দুটোর মধ্যে কি বার করতে বলেছে? ডিস্টেন্স বার করতে বলেছে, মানে এই অরেঞ্জ কালারের লাইনটাকে বার করতে বলেছে। এটাতে এবার পারা উচিত। কার ফর্মুলা? ডিস্টেন্সেরই ফর্মুলা। তাহলে কি হবে দেখো, দূরত্বের ফর্মুলা তাহলে কি হবে নিজেই বলো, নিজেই চেষ্টা করো, ভুল হোক। x2 মানে 3 মাইনাস x1 মানে 0 এর স্কয়ার, y2 কত হবে? 4 আর y1 কত? 0 এর হোল স্কয়ার। ঠিক আছে, নিজেদের সুবিধার জন্য তোমরা ইচ্ছা করলে এখানে লিখে নিতে পারো যে 0 মানে কত? x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে তোমার x2, আর এটা কত? y2। এটা তুমি নিজেদের সুবিধার জন্য লিখে নিতে পারো। ঠিক আছে, দেখো এবার এবার সলভ করা যাক। 3 এর স্কয়ার মানে 9, 4 এর স্কয়ার মানে 16, তাহলে অ্যান্সার কত আসবে? √25। তাহলে কত চলে আসলো? 5। এবার কোয়েশ্চেন হতে পারে অনেকের মনে যে স্যার আপনি তো এখানে মাইনাসকে ধরলেন না। নিজে একবার চিন্তা করো, দূরত্ব কি কখনো মাইনাসে হতে পারে? কখনোই হতে পারে না। তুমি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছ বা আসানসোল থেকে নবদ্বীপ যাচ্ছ, যেখানে যাও না কেন, আলটিমেটলি যে দূরত্বটা হয় সেটা কিন্তু পজিটিভ ভ্যালুতে হয়, সেটা কিন্তু নেগেটিভ ভ্যালুতে হয় না। তার জন্য কিন্তু দূরত্বকে আমায় কি ধরতে হলো? পজিটিভে ধরতে হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। এটা একটা ভালো কোশ্চেন। বড় কোশ্চেনটা দেখো কি বলেছে, যে y অক্ষের উপর এমন একটা বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটার দূরত্ব কি সমান। ঠিক আছে, y অক্ষের উপর এরকম একটা পয়েন্ট আছে। তো আমি নিজেদের সুবিধার জন্য একটা গ্রাফকে এঁকে নিই যাতে আমি বুঝতে পারি।
ধরো আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম, ঠিক আছে, গ্রাফ অঙ্কন করলাম। এই দুটো পয়েন্টকে আগে পয়েন্ট আউট করি, আমার সুবিধা হবে তাহলে। ধরো এখানে আমার কাছে একটা পয়েন্ট আছে, এখানে আমার কাছে একটা পয়েন্ট আছে, আর একটা কোথায় আছে, -1, 2 মানে এইসব জায়গায় একটা পয়েন্ট আছে। এটাকে অন্য কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এবার কি বলেছে, ওয়াই অক্ষের উপর একটা পয়েন্ট থাকতে হবে। তো আমি চলো ওয়াই অক্ষের উপর একটা পয়েন্টকে ধরেই নি, প্রবলেম কোথায়? ওয়াই অক্ষের উপর আমি এই সব জায়গায় একটা পয়েন্ট ধরে নিচ্ছি। অক্ষের উপরে বলেছে কিন্তু, বারবার বলছে। ওয়াই অক্ষের উপর যে পয়েন্টটা হবে সেটাকে ধরো আমি ধরছি 0, y, ঠিক আছে। তাহলে এর থেকে যা এটার ডিস্টেন্স হবে, এর থেকে এটার ডিস্টেন্স কি হবে, সেম হবে, তাই না? তো আলটিমেটলি আমি বলতেই পারি যে এটাকে যদি আমি এ লিখি, এটাকে যদি আমি এ লিখি আর এটাকে যদি আমি বি লিখি, তাহলে আমি বলতে পারি পি পয়েন্ট থেকে এর যা দূরত্ব হবে, পি পয়েন্ট থেকে বি এর দূরত্ব তাই হবে, তাই না? ছবিটাকে দেখো ভালো করে, আমি বড় করে দিচ্ছি তোমাদের জন্য। আমি ধরো এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম, ফার্স্টে 2, 3 কে লিখলাম, এখানে আমি -1, 2 কে লিখলাম। ওয়াই অক্ষের উপর একটা পয়েন্টকে আমি পি ধরে নিলাম। কোয়েশ্চেনে কি বলেছে, পি এর থেকে এর মধ্যে যা দূরত্ব হবে, পি এর থেকে বি এর মধ্যে দূরত্বটা কি হবে, সেম হবে। তাহলে আলটিমেটলি আমাকে কি বলেছে, তো আলটিমেটলি আমাকে এখানে বলেছে কি, যে পি এর দূরত্ব, ঠিক আছে, পি এর দূরত্ব কার সাথে ইকুয়াল হবে, পি বি এর দূরত্বের সাথে। এটাই কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে, এটাই কিন্তু দিয়ে দেওয়া আছে যে পি এর যে দূরত্বটা হবে সেটা কি হবে, পি বি দূরত্বের সাথে সমান হবে। কারণ আমি দেখতেই পাচ্ছি এই যে পয়েন্টটা, এটা এর সাথে যতটা দূরত্ব যাচ্ছে, বি এর সাথে ঠিক ততটাই দূরত্ব কভার করছে। তাহলে পি এর দূরত্ব কত, এটাই আগে আমাকে বার করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে পি মানে কত আছে, 0, y, পি কত আছে 0, y, এ কত আছে সেটা হচ্ছে 2, সরি, এ আছে -1, 2, ঠিক আছে, -1, 2, মিনিট দাঁড়াও। বি কত আছে, বি আছে হচ্ছে আমার 2, 3, ঠিক আছে। আমি পয়েন্টস গুলোকে লিখে রাখলাম। তো ফার্স্টে এই দুটো পয়েন্টের মধ্যে রিলেশন আমাকে খুঁজতে হবে, খোঁজা যাক। y2, সরি, x1 কোনটা, x1 হবে আমার এটা, y1 এটা, x2 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা। নিজেদের সুবিধার জন্য লিখে দিলাম, আর কিছু না। x2 এর সাথে x1 এর সম্পর্ক, তাহলে এখানে কি লিখতে পারি, -1 - 0 এর স্কয়ার। আর y2 এর সাথে y1 এর সম্পর্ক, তাহলে 2 - y এর স্কয়ার। এটাই কার সাথে সমান হবে, এটাই pb এর সাথে সমান হবে। তাহলে b কত ছিল, 2 ছিল, তাহলে এখানে x2 এর জায়গায় 2 হবে। x1 কত, x1 সেই 0ই হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম। y2 কত, y2 হচ্ছে 3, তাহলে এখানে 3 লিখে দিলাম। y1 কত, y1 হচ্ছে y, তাহলে এখানে y লিখে দিলাম, শেষ। এই তো কাজ, এর চেয়ে বেশি তো কিছুই কাজ নেই, আছে কি? এর চেয়ে বেশি কোনো কাজ আছে? আমার তো মনে হয় না এর চেয়ে বেশি কোনো কাজ আছে। আমি দেখতে পাচ্ছি যে এই দুটো জায়গায় কি আছে, রুট আছে, কি আছে, রুট আছে। তাহলে রুটটাকে আমি তুলে দিতে পারি, তাহলে তুলে দিই। রুট কিন্তু এবার লিখবো না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু রুট চলে যাচ্ছে, কারণ দুটো জায়গার মধ্যে কি আছে, রুট আছে, তাই রুটটাকে তুলে দিচ্ছি। -1 থেকে যদি আমি 0 কে করি হিসাবটা, তাহলে কত আসবে, -1ই আসবে। সেই -1 এ যদি স্কোয়ার করি তাহলে কত আসবে, 1 আসবে, তাহলে এখানে 1 লিখলাম, ঠিক আছে। এখানে কত আসবে, 2 - y এর হোল স্কোয়ারই হবে। এখানে কত আসবে, দেখো 2 2 4 হয়ে যাবে। এখানে কত আসবে, 3 - y এর স্কোয়ার আসবে। তো আমার কাছে আপাতত জিনিসটা এরকম দাঁড়ালো, ঠিক আছে। এগুলোকে ভেঙে দাও নিজেদের সুবিধার জন্য, কি হবে দেখো, কি হবে লিখে নেওয়া যাক। 1 প্লাস 2 - y স্কোয়ার ইকুয়ালস টু কত আছে এখানে, 4 প্লাস 3 - y এর হোল স্কোয়ার, 4 প্লাস 3 - y এর হোল স্কোয়ার, ঠিক আছে। ভেঙে দাও নিজেদের সুবিধার জন্য, এখানে 1 দাও, এটাকে ভাঙো, কত আসবে, 4 আসবে, 4y আসবে প্লাস y স্কোয়ার আসবে, তাই না। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আশা করি তোমাদের মনে আছে। এখানেও কিন্তু সেম, 4 প্লাস কত আসবে, দেখো 9 চলে আসবে এখানে, এখানে 6y আসবে প্লাস y স্কোয়ার আসবে,
ঠিক আছে, ওয়াই যেখানে যেখানে দেখতে পাচ্ছ ওয়াই আর ওয়াই স্কোয়ার সবগুলোকে এক জায়গায় লিখে দাও। তো আমি এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার কে রাখলাম। এখানেও একটা ওয়াই স্কোয়ার আছে যেটা এই দিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে একটা -4y আছে, 6y এই দিকে আসলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 4 আর 9 কে যোগ করলে 13 হয়। এখান থেকে 1 ওই দিকে যাবে, 4 ওই দিকে যাবে, তাহলে -1 -4। তাহলে এখান থেকে কত আসছে, ওয়াই স্কোয়ার কাটলো, 6y থেকে 4y কে মাইনাস করলে কত আসবে, 2y চলে আসবে। এটা কত আসবে দেখো, 13 থেকে 1 কে মাইনাস করলাম 12, 12 থেকে 4 কে মাইনাস করলাম 8, তাহলে 2 দিয়ে 8 কে কাটে দিলাম, 4 চলে আসলো। তাহলে y এর অ্যান্সার কত চলে আসলো, 4 চলে আসলো। ঠিক আছে, y এর অ্যান্সার কত চলে আসলো দেখো, y এর অ্যান্সার আমার কাছে চলে আসলো 4। কোয়েশ্চেনে কি বার করতে বলেছে, কোয়েশ্চেনে আমাকে বলেছিল যে y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক, তাহলে y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক কত হবে, y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক 0, y, তাহলে কত হয়ে যাবে, 0,4 হয়ে যাবে। ঠিক আছে, শেষ, আর কিছু নেই। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে পয়েন্ট বার করতে দিতে পারে। এবার ধরো এই কোয়েশ্চেনটাই তোমার কিসে থাকতে পারে, এক্স অক্ষের উপরও থাকতে পারে। যখন এক্স অক্ষের উপর থাকবে তখন কিন্তু তুমি পয়েন্টটাকে, এক্স অক্ষ যখন থাকবে তখন পয়েন্টটাকে তুমি কত ধরে নিবে, তখন তুমি ওটাকে x,0 ধরে নিবে। ঠিক আছে, x,0 ধরে নেবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটার পর কি আর কোনো কোয়েশ্চেন রয়েছে? হ্যাঁ, এরপর মনে হয় আর একটাই কোয়েশ্চেন রয়েছে, ফটাফট হয়ে যাবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা চলো করে নি। দেখো কি বলেছে, তোমার এখানে বলা আছে যে y এর মান কি হলে 2, y আর 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো মোদ্দা কথা, তোমাকে এই দুটো পয়েন্টের মধ্যে আবার ডিসটেন্স বার করতে বলেছে। 2, y আর 10, -9 এর মধ্যে তোমাকে কি বার করতে বলেছে, দূরত্ব বার করতে বলেছে। সেই দূরত্বটা কত হবে, 10 একক হবে। আগে আমরা কি করব, আগে আমরা নিজেদের মতো করে একটা দূরত্বকে বার করার চেষ্টা করব। তাহলে d = কত হবে ফার্স্টে সেটা দেখে নিই। d ফার্স্টে এটা হবে, প্রথমেরটাকে আমি x1 লিখলাম, পরেরটাকে y1, এটাকে x2, এটাকে y2। যেহেতু আমরা এখন শেষের দিকে চলে এসেছি, তার জন্য আমি আবার এটাকে লিখে করছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো ফর্মুলা কি হবে, ফর্মুলা আমার কাছে হয়ে যাবে x2 - x1 এর স্কয়ার, এখানে কি হবে y2 - y1 এর স্কয়ার। ঠিক আছে, এবার x2 এর জায়গায় কত হবে, 10 হবে, x1 এর জায়গায় কত হবে, 2 হবে, y2 এর জায়গায় কত হবে, -9, y1 এর জায়গায় কত হবে, y। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 10 থেকে 2 কে মাইনাস করলাম, 8 আসলো, 8 এর স্কয়ার। এইখানে দেখো যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে, দেখো -9 + y, স্টেপ বাই স্টেপ করবে। আমি বারবার বলছি, কারণ কি তোমাদের মধ্যে অনেকেই থাকো ফার্স্টেই কোয়েশ্চেনটাকে দেখে জাজ করা শুরু করে দাও, ফিরে বাবা কি জিনিস এটা, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে করবে, স্লোলি করবে, অটোমেটিকলি পারবে। তোমরা কি দেখেছো আমি খুব তাড়াহুড়ো করে করছি, একদমই কিন্তু করছি না, নিজেও কিন্তু স্লো করছি, যাতে ভুল না হয়, যাতে জিনিসটা ঠিক হয়। ঠিক আছে, একবারেই হয় তো ঠিক হয়, তোমরাও ভেবে করবে, প্রবলেম কোথায়। তো এখানেও কত হচ্ছে দেখো, 8 স্কয়ার মানে 64। এবার যখন তুমি মাইনাসটাকে স্কয়ার করবে তখন তুমি কি পাবে, প্লাস পাবে, পরে কি থাকবে 9 + y এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই যে ভ্যালুটা যে আসলো, এই ভ্যালুটাই কার সমান হবে, 10 এর সমান হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, তাহলে আমি লিখতে পারি যে √64 প্লাস 9 + y এর হোল স্কয়ার ইকুয়ালস টু 10। ঠিক আছে, রুট ওভারটাকে তুলে দিলাম, তাহলে ওইদিকে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে 64 9 + y এর হোল স্কয়ার, এটা কত হয়ে গেল, 100 হয়ে গেল।
তাহলে এখানে 9 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এই 64টা যখন এই দিকে চলে যাবে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 100 মাইনাস 64, তাহলে 9 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কত হয়ে যাবে দেখো, 36 হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যদি স্কোয়ারকে তোলো এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 9 প্লাস ওয়াই রুট ওভার 36। ঠিক আছে, 9 প্লাস ওয়াই, এবার যদি তুমি রুটটাকে তুলে দাও তাহলে প্লাস মাইনাস 6 হবে। এবার অনেকে বলতে পারে স্যার এখানে কেন প্লাস মাইনাস 6 আসছে, কারণ এখানে দূরত্ব কিন্তু বার করতে হচ্ছে না। ঠিক আছে, যেটা অলরেডি প্রোভাইডেড। এখানে শুধু ওয়াই এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, মানে স্থানাঙ্কের ভ্যালু বার করতে হবে, তার জন্য কিন্তু প্লাস মাইনাস দুটোকেই নিতে হবে। কারণ আমরা জানি স্থানাঙ্ক প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো এখানে কি হয়ে যাচ্ছে দেখো, 9 প্লাস ওয়াই এর একটা ভ্যালুকে তুমি 6 নিয়ে নাও, ঠিক আছে, আর 9 প্লাস ওয়াই এর একটা ভ্যালুকে তুমি মাইনাস 6 নিয়ে নাও, সমস্যা নেই। 9 কে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 9, তাহলে কত হয়ে গেল, মাইনাস 3। আর এখানে কত আসছে দেখো, এখানে চলে আসছে হচ্ছে, এক মিনিট ধরো, y ইকুয়ালস টু 9 কে আবার ওইদিকে নিয়ে যাও, তাহলে তোমার মাইনাস 6 মাইনাস 9 মানে চলে আসছে মাইনাস 15। তাহলে y এর ভ্যালু তোমার দুটো হতে পারে, একটা মাইনাস 3 হতে পারে, একটা মাইনাস 15 হতে পারে। ঠিক আছে, হয়ে গেল আজকে লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা করে নিলেই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 1 শেষ হয়ে যাবে। পার্ট 2 তে আমরা আরো কিছু কোয়েশ্চেন্স করব, সেটা প্র্যাকটিক্যালি বড় কোয়েশ্চেন হবে, কঠিন কোয়েশ্চেন হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেই কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে আমি সেকেন্ড পার্টে করাবো। ঠিক আছে, তো সেকেন্ড পার্টটা কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এবার দেখো এই কোয়েশ্চেনটা, দেখো, এই কোয়েশ্চেনটা কিছুটা পোর্শন আমি তোমাদেরকে করে দেবো, কিছুটা পোর্শন তোমরা হোমওয়ার্কে করবে। কেন? কারণ তোমাদের একটু প্র্যাকটিস দরকার। এরকম প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু অলরেডি তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো ভালো করে। তোমাকে বলছে এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজতে। তাহলে আমি ধরে নিচ্ছি যে, ধরি যে এক্স অক্ষের উপর একটি বিন্দু কত, একটি বিন্দু x, 0। মনে করে দেখো, এরকম টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু আমি এখনই তোমাদেরকে করিয়েছি, তাই না? কোথায় করিয়েছিলাম? y অক্ষের উপর কোয়েশ্চেনটা ছিল যতদূর মনে হয়। এক মিনিট দাঁড়াও, দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এখানে তো পাচ্ছি না, এরকম টাইপের কোয়েশ্চেনটা ছিল। এক মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এই যে দেখো এরকম টাইপের কোয়েশ্চেনটা কিন্তু, ঠিক আছে, সেম কোয়েশ্চেন কিন্তু এখানে x আছে, মানে এখানে কোশ্চেনে ওয়াই দেওয়া আছে, আর যে কোশ্চেনটা আমরা এখন করছি ওখানে কি আছে, এক্স আছে। তো একই টাইপের কোশ্চেন, আমি তোমাদেরকে খানিকটা করে দিচ্ছি, ঠিক আছে, বাকিটা তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করো বাড়িতে। তো কি হবে দেখে নাও, এক্স অক্ষের উপর একটা বিন্দুকে আমি কি করে নিলাম, এক্স, 0। এবার দেখো, তোমার এইখানে যদি এক্স, 0 থাকে, এর সাথে তোমার 3,5 এর যা ডিস্টেন্স হবে, ঠিক আছে, 3,5 এর যা ডিস্টেন্স হবে, সিমিলার ওয়েতে তোমার 1,3 এর সাথেও সেম ডিস্টেন্সই থাকবে, তো মোদ্দা কথা ওই আগের অঙ্কটার মধ্যেই এই দুটো কি বার করব, আমরা দূরত্ব বার করব, তারপর এই দুটো দূরত্ব বার করব। যেহেতু দুটো দূরত্ব সমান, তারপর আমি কি করে দেবো, দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, শর্তানুসারে যদি আমি একবারে লেখার চেষ্টা করি, আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে কত, পি, এটাকে ধরে নিচ্ছি কিউ, এটাকে ধরে নিচ্ছি আর। তাহলে পি কিউ এর যা দূরত্ব হবে, ঠিক আছে, সেটাই কি হবে তোমার পি আর এর দূরত্ব। নিজেদের সুবিধার জন্য আমি লিখে নিলাম, তোমাদেরকে আরেকটু কাজ আমি করে দিচ্ছি যেটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে, এবার পি কিউ এর মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। তো আমি দেখতেই পাচ্ছি আমার কাছে x2 হিসাবে কে কাজ করবে, a, y2 হিসাবে কাজ করবে a, x1 এই থাকবে, y1 ও এই থাকবে, কারণ আলটিমেটলি তোমাকে p এর সাথে q এর ডিসটেন্স, p এর সাথে r এর ডিসটেন্স বার করতে হবে। x1 ও y1 অলরেডি ফিক্সড হয়ে আছে। তাহলে এটাও আমার কত হয়ে যাবে, x2, এটাও আমার হয়ে যাবে y2। জাস্ট ভ্যালু বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে কত হয়ে যাবে 0, আচ্ছা 5 মাইনাস 0 হোল স্কোয়ার। পি কিউ এর ডিসটেন্স কমপ্লিট, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, পি আর এর দূরত্বে চলে আসি। পি আর এর দূরত্বে কি হবে দেখো, পি আর এর দূরত্বে হবে x2, মানে 1,
x1 কত x তার হোল স্কয়ার, y2 কত 3, আর এটা কত হয়ে যাবে 0 তার হোল স্কয়ার। ঠিক আছে, এইটুকু কোয়েশ্চেন তোমাদেরকে আমি করে দিলাম। আমি আশা করছি তোমরা পারবে। যদি তোমরা পেরে থাকো তাহলে কমেন্টে আমাকে অ্যানসার করে জানাতে পারো। ঠিক আছে, এটার বাকি পোর্শনটুকুটা তোমাদের জন্য কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। এইটা তোমরা নিজেদের থেকে করার চেষ্টা করো, কারণ অলরেডি আমি এরকম কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিয়েছি। নেক্সট যে পার্ট হবে সেই নেক্সট পার্টে আমরা কি আলোচনা করব, নেক্সট পার্টে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটাতে আলোচনা করব। এটার মধ্যে আমরা এমসিকিউ করলাম, এসএকিউ করলাম, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্যাটার্নটাকেও দেখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কোশ্চেন্স করব যেগুলো তোমাদের আসতে পারে, সেগুলো করে নিলেই তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি কমপ্লিট। স্থানাঙ্ক জ্যামিতির বেসিক তোমাদের কেমন লাগবে সেটা আমাকে বলো, আর সেই বেসিকটাকে ইউজ করে তোমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পেরেছো কিনা একবার দেখে নাও। যাদের হয়ে গেছে অলরেডি তাদের কাছে এটা রিভিশন সেশনের মতো হলো, তাই না? তো তোমরা ভালো মতো রিভিশন করতে থাকো, নতুন পুরনো যেই হোক না কেন, যারা নতুন শিখছো, যারা পুরনো করে ফেলেছো, সবাই রিভিশন করো, ভালো মতো প্র্যাকটিস করো। আমার বিশ্বাস ডেফিনেটলি তোমাদের রেজাল্ট ভালো হবে। টেলিগ্রামের লিংক তোমাদেরকে কমেন্টে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা টেলিগ্রামে ক্লিক করে আমাদের যে লেটস ইমপ্রুভ এর টেলিগ্রাম পরিবার তার সাথে জয়েন হতে পারো। সেখানে বিভিন্ন টাইপের ক্লাসের আপডেটস দেওয়া হয়ে থাকে। যারা নতুন দেখছো, পুরনো দেখছো, তাদের সবার জন্য একটাই কাজ, লাইক করো ভিডিওটাকে, এন্ড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। ঠিক আছে, কমেন্ট করো। এন্ড যারা নিউ দেখছো, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পার্ট হয়ে ওঠো, এই পরিবারের সদস্য হয়ে ওঠো। আমরা সবাই একটা বড় পরিবার হতে চলেছি, তাই না? ধীরে ধীরে আমরাও কিন্তু গ্রো করছি, তোমরাও যাতে গ্রো করতে পারো, ভালো একটা রেজাল্ট যাতে তোমাদের আসতে পারে। ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের রেজাল্ট দারুণ হয়, এটাই আমার আশা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।